বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, যেই রেসিপিটা দেখলে আর খেলে জিভে জল আর মনে শান্তি একদম। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের আজকে কি রেসিপি দেখাচ্ছি। তো আজকে আমার রেসিপির জন্য সবার প্রথম যেটা লাগছে সেটা তোমাদের এখন আমি দেখাতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। হ্যাঁ, আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ইলিশ মাছের ভাপা, যেটা হচ্ছে লোভনীয় জিনিস একটা। তো দেখে নাও, আমি কিন্তু বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি সর্ষে পেস্ট, আর রয়েছে এখানে নারকেলের গুঁড়ো। এটা কিন্তু আমি বাজার থেকেই কিনে নিয়েছি, তোমরা চাইলে নারকেল বেটেও নিতে পারো বা নারকেলের দুধও ইউজ করতে পারো। আর এখানে রয়েছে টক দই। আর লাগছে বেশ কিছু কাঁচা লঙ্কা। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কি করে ভাপাটাকে তৈরি করছি। তো আমি প্রথমে সর্ষেটা বেটে নিয়েছি, তা এর মধ্যে আমি মেশাবো হচ্ছে এই নারকেলের পাউডারটা। এরপরে দিয়ে দেবো এখানে 5 চামচের মতন টক দই আছে, যেটাকে আমি ফেটিয়ে রেখেছি। এরপরে দিয়ে নেব নুন, আর দিয়ে নেব হলুদ। এবার আমি যেটার মধ্যে ভাপা বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। সেই পাত্রটার মধ্যে আমি মাছগুলো এক এক করে রেখে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো মাছের পিসটা। আর সাথে মাছটার মধ্যে কিন্তু ডিমও রয়েছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। আমি কিন্তু মাছটা মাখার জন্য হাত ব্যবহার করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এবার মাছগুলোর গায়ে আমি ভালো করে পেস্টটা মাখিয়ে দেব। এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো। তো আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো চিড়েই দেবো।
আর দিয়ে দেবো সর্ষের তেল। আমি যেহেতু ভাপা করছি এই জন্য আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে একটা বাটি উপর করে রেখেছি। এর মধ্যে আমি এই টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দেবো। জলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। জলটা গরম হলে তারপরে আমি টিফিন ক্যারিয়ারটা বসাবো। আপনাদের একটা নতুন টিপস শেখাই, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা কিন্তু ভাপে করতে গেলে খুলতে চায় না। এর জন্য কি করবেন, একটু সর্ষের তেল নিয়ে এই যে কানাটা মানে সাইডটা রয়েছে, এই যে সাইডটা রয়েছে এই সাইডের মধ্যে একটু তেল মাখিয়ে দেবেন। আর এই দিকে যে সাইডটা রয়েছে, এর যে সাইডটা রয়েছে এইখানেও একটু তেল লাগিয়ে দেবেন। তারপরে আটকে দেবেন, তাহলে খুব অনায়াসে এটাকে খোলা যাবে। আমাদের জল কিন্তু ফুটে গেছে, তোমরা দেখে নাও, জল কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো। এটা বসিয়ে দিলাম। এবার এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এবার ভেতরে ভাপাটা হতে থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু ঢাকনাটা প্রায় 45 মিনিট পর খুললাম এবং সেটা ছিল কিন্তু টোটালি মিডিয়াম আঁচে। আর যদি আপনারা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আপনারা দেখুন এত সুন্দর হয়েছে, আর তেমনি গন্ধটা ওফ ফাটাফাটি। নরম সুন্দর হয়েছে, ঝাল ঠিকঠাক। তো বন্ধুরা, আমি যে এই সুন্দর রেসিপিটা তোমাদের করে দেখালাম সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে রান্না করবে আর কমেন্টস বক্সে আমাকে জানাবে এটা কেমন লাগলো। আর হ্যাঁ, সাথে কিন্তু অনেক 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 করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।